আমাদের নবীজি হলেন শাফিউল আম্বিয়া, সমস্ত নবীদেরকে শাফায়াতকারী। এই যে দেখেন, অনেকে আমাদের নবীজি শাফায়াতকে অস্বীকার করে, ঠিক কিনা? তাদের ঈমান আছে নাকি নাই? আমাদের নবীজি কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত হবে, কুনতু ইমামান নাবিয়িনা, আমি সমস্ত নবীদের ইমাম হব, ওয়া খতীবাহুম, এবং সমস্ত নবীদের খতীব, পরিচালক। আমাদের দয়াল নবীজি নুরানি জবান মরিদে বলে দিয়েছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খতীবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফখর। দয়াল নবীজি নুরানি জবান মরিদে বলে দিয়েছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত হবে, যখন কি হবে? কিয়ামত হবে, কুনতু ইমামান নাবিয়িনা, আমি সমস্ত নবীদের ইমাম হব। এই জন্য আমরা আমাদের নবীজি কি বলি? ইমামুল আম্বিয়া, ঠিক কিনা? আমাদের নবীজি কেমন নবী? তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীজি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আমাদের দয়াল নবীজি হলেন নাবিউল আম্বিয়া, আমাদের নবীজি শুধু আমাদের নবী না, আমাদের নবীজি হলেন নাবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমাদের নবীজি হলেন শাফিউল আম্বিয়া, সমস্ত নবীদেরকে শাফায়াতকারী। এই যে দেখেন, অনেকে আমাদের নবীজি শাফায়াতকে অস্বীকার করে, ঠিক কিনা? তাদের ঈমান আছে নাকি নাই? আমাদের নবীজি কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত হবে, কুনতু ইমামান নাবিয়িনা, আমি সমস্ত নবীদের ইমাম হব, ওয়া খতীবাহুম, এবং সমস্ত নবীদের খতীব, পরিচালক হব আমি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাহিবা শাফাআতিহিম, এবং সব নবীদেরকে আমি নবী শাফায়াত করব। অন্য সব নবীরা আমাদের নূর নবীজির শাফায়াতের মাধ্যমে কোথায় ঢুকবেন? জান্নাতে ঢুকবেন, ঠিক কিনা? অন্য সব নবীদেরকে যদি, এটা হাদিস শরীফ, সাহিবা শাফাআতিহিম, হিম জমিনের মার্জা যাবে কোন দিকে? নাবিয়িনার দিকে, সমস্ত নবীদের দিকে। তো অন্য নবীদেরকে যদি আমাদের নবীজি সুপারিশের মাধ্যমে, শাফায়াতের মাধ্যমে জান্নাতে যায়, আমরা আমাদের নবীজি শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো কিনা? কথা বলেন, পারবো কিনা? যারা নূর নবীজি শাফায়াত মানে না, তারা নবীজি শাফায়াতও পাবে না, জান্নাতও যেতে পারবে না। আর আমরা যারা, আমাদের যদিও গুনাহ অনেক বেশি, আমাদের গুনাহ কি? আমাদের যদিও গুনার শেষ নাই, আমাদের গুনার শুরু আছে, শেষ নাই, কিন্তু আমাদের আকীদা ঠিক আছে। আমাদের আকীদা হলো আমাদের নবীজি আমাদের মতো মানুষ না, ঠিক কিনা? আমাদের আকীদা হলো আমাদের নবীজি অবশ্যই হাইয়ুন ফি রাদাতিহি শরীফা ফিল মাদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের নবীজি সশরীরে জীবিত, ঠিক কিনা? আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজিকে অবশ্যই আল্লাহ পাক ইলমুল গায়েব দান করেছেন। আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই নূর, ঠিক কিনা? আমরা যখন কথা বলি, আমাদের মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত থুতু বের হয়। আর আমাদের দয়াল নবীজি, যেটা কিতাবুশ শামাইল অধ্যায়ের মধ্যে রয়েছে, ইযা তাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানাইয়াহু, আমাদের দয়াল নবীজি যখন কথা বলতেন, আমাদের নূর নবীজির দাঁত মোবারকের ফাঁক দিয়ে শুধু নূর বের হইতো। রুইয়া কান নূর, তো মাটি দেখে কি নূর বের হইতো, নাকি নূর দেখেই নূর বের হইতো? তাহলে আমাদের নবীজি নূর না মাটি? কথা বলে, নূর না মাটি? এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবীদের মতটা আমাদের কি আকীদা, ঠিক কিনা? নবীজি কি বলেছেন? যে ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ছাড়া। সেই দলটা হলো কারা? যারা মানা আলাইহি ও সাহাবী, যারা আমাকে মেনেছে এবং আমার সাহাবীদেরকে মেনেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা তিরমিজি শরীফের হাদিস শরীফে রয়েছে, কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে, লাম্মা কানা ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাআ মিনহা কুল্লু শাইইন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন, আমাদের দয়াল নবীজি নূর নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে প্রবেশ করেছেন, লাম্মা কানা ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ আল মাদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে প্রবেশ করেছেন, আদাআ মিনহা কুল্লু শাইইন, মদিনা শরীফের প্রত্যেকটা জিনিস নুরানি হয়ে গেল। এই জন্য মদিনাকে কি বলা হয়? মাদিনাতুল মুনাওয়ারা, নূরের মদিনা, ঠিক কিনা? আর মক্কা কি বলা হয়? মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা, ঠিক কিনা? তা আমাদের নবীজি অবশ্যই নূর। কেমন নূর? যেই নূরের কারণে, নূর নবীজি ঢুকার কারণে মদিনা মুনাওয়ার হয়ে গিয়েছে। নূর নবীজির কারণে জাবালে নূর কি হয়ে গিয়েছে? জাবালে নূর হয়ে গিয়েছে, নূরের পাহাড় হয়ে গিয়েছে, ঠিক কিনা? তো আমাদের আকীদা কি? আমাদের নবীজি অবশ্যই নূর, ঠিক কিনা? এই জন্য আমাদের নবীজির সাথে আমরা যেহেতু বেয়াদবি করি না, আমরা নবীজির শাফাত পাবার আশা রাখি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন দেয়া দিব
যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকব। আমাদের নবীজি হাদিস শরীফে বলে দিয়েছেন লাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, হে আল্লাহ তুমি কোরআনে বলেছ যতক্ষণ আমি খুশি না হবা ততক্ষণ তুমি আমাকে দিতেই থাকবা। আল্লাহ জেনে রাখো আমি আমার গুনাহগার উম্মতকে সব একটা লাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী তুমি আল্লাহর উপর খুশি হব না। অর্থাৎ আমাদের যতই গুনাহ থাকুক না কেন আমাদের আকীদা যেহেতু ঠিক আছে, আমাদের বিশ্বাস, কারণ নবীজি কি বলেছেন আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপর খুশি হব না। অর্থাৎ আমাদের যাদের আকীদা ঠিক আছে, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদেরকে নবীজি অবশ্যই কোথায় নিয়ে যাবেন? কোথায় নেবেন? জান্নাতে নিয়ে যাবেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে আছি একজনকেও নূর নবীজি জাহান্নামে রাখতে দিবেন না, ঠিক কিনা? এই জন্য এটা আমাদের জন্য সুনসিব কিনা? জোরে বলেন সুনসিব কিনা? ভাইয়ের আমার পীর সাহেব হুজুর বলেছেন একতা থাকার কথা, ঠিক কিনা? মনে করেন 10টা লাঠি যদি আলাদা রাখা হয়, আলাদা আলাদা একটা একটা আমরা কি করে ফেলতে পারবো? ভেঙে ফেলতে পারবো। কিন্তু 10টা যদি একসাথে করা হয় পারবো? ভেঙে ফেলতে পারবো না। মূলত যারা সুন্নি বাতিলদের সাথে কোনো ঐক্য নাই, যারা মাজার ভাঙে তাদের সাথে কোনো ঐক্য নাই, যারা নবীজির সাথে বেয়াদবি করে তাদের সাথে কোনো ঐক্য নাই, যারা মিলাদ ক্যাম্প মানে না, ক্যাম্প শরীফ মানে না, নবীজির সাথে বেয়াদবি করে তাদের সাথে কোনো ঐক্য নাই, যারা আপনার ভাইয়ের আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ওলামা আছে তারা অনেক বছর আগে থেকে, যারা 60 70 80 বছর আছেন হয়তো দেখতেছেন যে 70 80 বছর ধরে শুনেই যাচ্ছেন বাতিলদেরকে কি বলে, কি চোর বলে, ইমান চোর বলে। কি চোর বলে? ইমান চোর। এখন আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেছি, প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেছি তারা ফ্যান চুরি করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, বিভিন্ন জিনিস চুরি করে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাগণ তাদেরকে ইমান চোর বলে আসতেছে, এটা প্রমাণ আমরা পেয়েছি কিনা? জোরে বলেন পেয়েছি কিনা? তারা যে ইমান চোর এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আছে আমাদেরকে কি থাকতে হবে? একতা থাকতে হবে। ইউনিটি কি? ইউনিটি হলো পাওয়ার, শক্তি। তাওরাল মুমিনিনা ফি তাওরাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামিসলিল জাসাদ। বুখারী শরীফের কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে আমাদের দয়াল নবী নুরানি জওয়ান মরদি বলে দিয়েছেন মুমিনরা হলো তাওরাল মুমিনিনা ফি তাওরাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামিসলিল জাসাদ। কিসের মতো? কামিসলিল জাসাদ। মুমিনরা হলো একটা শরীরের মতো, বডির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার পায়ে যদি পা আঙ্গুল যদি কেটে যায় আপনি কি বলবেন আমার পা কাটতেছো, কি হয়েছে, সমস্যা নাই, আমার বাকি জিনিস তো ঠিক আছে, এটা করবেন নাকি পায়ের ট্রিটমেন্ট করবেন? পায়ে ব্যথা লাগলো আমরা ব্যথা পাই, চিৎকার করে উঠি। হাতের ব্যথা পেলেও আমরা কি করি? ব্যথা পাই, চিৎকার করে উঠি। পুরা বডিটার যে কোনো জায়গায় যদি আমাকে অ্যাটাক করা হয়, আঘাত করা হয়, আমরা কি করি? ব্যথায় কাতর হয়ে যাই। সেরকম নূর নবীজির কথা হলো যারা মুমিন তারা সবার দুঃখে কি হবে? ব্যথিত হবে। সব মুমিনরা একটা কিসের মতো? বডির মতো, ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে রাখো, ওয়ালা তাফাররাকু, এবং পরস্পর কি হয়ো না? বিচ্ছিন্ন হইও না। ভাইয়ের আমার আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটে। আজকে অনেক কষ্টের বিনিময়ে এই যে আপনার হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলাম লতিফি হুজুর, পীর সাহেব মিরসরাই লতিফা দরবাসীর হুজুরের উদ্যোগে আজকের এই মাহফিল, ঠিক কিনা? এটা রহমত নাকি রহমত কিনা? অবশ্যই হলো রহমত, বরকত, ঠিক কিনা? আজকে এই মাহফিলে আসার ওয়াসিলাতে হতে পারে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে, ঠিক কিনা? আজকে এই মাহফিলে আসার লতিফিয়া নামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আসার ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসার ওয়াসিলাতে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওয়াসিলাতে হতে পারে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা? আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ভাইয়ের আমার আপনাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, হালাল রুজি রোজগার করতে হবে, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি জমা দখল করা যাবে না, পরের টাকা পয়সা মেরে দেওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না,
যেমন আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকা দাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন যে 3টা কাজ কনফার্ম করতে পারবে। কয়টা কাজ? যে 3টা কাজ ইনশিওর করতে পারবে সে জান্নাতে চলে যাবে, সে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। 3টা কাজ কি? 1 নম্বর নূর নবীজি বলেছেন মান আকালা তাইয়্যিবা, 1 নম্বর হলো যে ব্যক্তি হালাল খাবে, যে ব্যক্তি হালাল খাবে। ওয়া আমিলা ফি সুন্নতি, 2 নম্বর হলো যে ব্যক্তি আমি নবীর সুন্নত পালন করবে। 1 নম্বর কি? হালাল খাওয়া। 2 নম্বর কি? নবীজির সুন্নত পালন করা। ওয়া আমিনান নাসু বাওয়াইকা, এবং যে ব্যক্তি কোনো মানুষের ক্ষতি করবে না, যার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা বারবার বলতেন মুরিদ করানোর পর, তোমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়। আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা বলতেন, ঠিক কিনা? এখানে অনেকে সবুজ টুপি আছেন, কি বলতেন মুরিদ করানোর পর? তোমার দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। আমাদের দয়াল নবীজি এটা হাদিসের আলোকে কথা। কিসের আলোকে? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নূর নবীজি নুরানি জবান মুরুদ্দি বলে দিয়েছেন সেই প্রকৃত মুসলমান যে ব্যক্তি তার হাত দ্বারা এবং তার মুখ দ্বারা অন্য কোনো মুসলমানের ক্ষতি করে না। সেই প্রকৃত মুসলমান যে ব্যক্তি তার হাত এবং মুখ দ্বারা অন্য কোনো মুসলমানের ক্ষতি করে না। তো নূর নবীজি কি বলেছেন? 3টা কাজ। যে ব্যক্তি হালাল খাবে, 2 নম্বর হলো যে ব্যক্তি আমি নবীর সুন্নত পালন করবে, 3 নম্বর হলো যে ব্যক্তি কোনো মানুষের ক্ষতি হাত দিয়ে মুখ দিয়ে মানে এমন কোনো কাজ করবে না যাতে অন্য কোনো মুসলমানের ক্ষতি হয়। এই 3টা কাজ যে করবে, নূর নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, মরতে দেরি হবে, তার জান্নাতে যেতে দেরি হবে না। তাহলে আমরা আমল করতে চাই কিনা? আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। জোরে বলেন না আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।